হ্যালো, আমি দেওয়ান বাবলি সরকার। আশা করি সবাই ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি, কারণ আমি আবার ডক্টর তাসলিম খান আপুর কাছে আসছি। এর আগে এসেছিলাম 7 থেকে 8 মাস আগে। তো আপু আমাকে দেখে বলেছিলেন যে আমার ফেসে তেমন কিছু কারেকশন করার নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ কারিগর, কিন্তু আমি বলবো আমার আল্লাহর নিজ হাতে একজন জাদুকরি মন্ত্র দিয়ে এবং একজন জাদুকরি তুলি দিয়ে আমার তাসলিম খান আপুকে আমাদের জন্য, এই ইয়াং জেনারেশনের জন্য, আমি ইয়াং এবং বা যারাই আছেন কোনো তুলনা করবো না, বয়স সেই দিকে যাবো না, প্রত্যেকের জন্য আল্লাহ পাক এত সুন্দর করে আমার তাসলিম খান আপুকে একটা তুলি হাতে দিয়ে তার রহমত দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। ভীষণ ভালো লেগেছে আমার, কারণ এখন একটু মনে হচ্ছে যে 7-8 মাস পরে একটু আমার নোজটা একটু কারেকশন করার দরকার। সেজন্য আবার ছুটে আমার আপুর কাছে চলে আসলাম, কারণ আমি এসেছি হাসতে হাসতে এবং আরো বেশি প্রাণবন্ত হয়ে আমার আপুর কাছ থেকে ফিরে যাব। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা বলি। কথাটা বলবো এর জন্যই কারণ আপনারা এই সারা বাংলার সারা বিশ্বের মানুষ বাপি সরকারকে, আপনাদের বাপিকে এত ভালোবাসেন। সেজন্য আমার একটি মেসেজ যদি আপনাদের কোনো কাজে, কোনো ভালো কাজে আসে, কারণ জীবন যেরকম প্রত্যেকটা মানুষের বুঝে শুনে গুনে গুনে পা ফেলতে হয়, তেমনি ফেস, এই সুরতটা আমার আল্লাহ পাক বলেন, যদি আমি আমার মতো বলি, যে সুরতটা তিনি তার সুরতের মতো করে নিজ সুরতে বানাইছেন। সেহেতু আপনার এই এত সুন্দর একটি চেহারা আমার আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার জীবনের প্রয়োজনে আপনার অনেক কিছু প্রয়োজন হতে পারে, ভালো লাগা থাকতে পারে যে এটা একটু একটু মেনটেন। দেখেন, একটা ফার্নিচার, সেটাকে আপনি 10 দিন যদি ফেলে রাখেন, সেটার মধ্যে কিন্তু আপনি যদি সেটাকে পরিষ্কার না করেন, ধুলো বালি পরে সেটা যত দামি হোক, যত চকচকে করুক, সেটা কি হবে? নষ্ট হয়ে যাবে। তেমনি আমরাও কিন্তু, ছেলে বলেন মেয়ে বলেন, যে যেভাবেই বলেন, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজেকে একটু মেনটেন করতে হয় সুন্দর করে। আপনি একটা ভালো একটা সাবান দিয়ে শাওয়ার করলেন, ভালো একটা শ্যাম্পু দিয়ে কি করলেন, আপনি আপনার চুলটাকে ওয়াশ করলেন, তার ফলে কি হলো? আপনার চুলটা সুন্দর হলো, ভালো হলো। আপনার নিজেকে একটু সুন্দর করলেন। করতে আল্লাহ অবশ্যই আপনাকে সুন্দর করে বানিয়েছেন, তারপরে যত্নটা সঠিক যত্ন, সেই যত্নটা ভুল মানুষের হাতে কোনোভাবেই দেওয়া যাবে না। এখন এই যে বর্তমানে বিউটি, আমাকে ক্ষমা করবেন, সরি টু সে, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি আমার জন্য বলছি এবং আমার ওয়েল উইশার যারা, শুভাকাঙ্ক্ষী যারা, তাদের উদ্দেশ্যে বলছি যে এই যে বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রতিষ্ঠান দেখবেন পার্লারের নাম করে তারা নিজেরাই বড় ডক্টর সেজে গেছে, তারা এই করছে, তারা সেই করছে না। আপনি আপনার ফেসকে আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি একবার যদি আপনার এত সুন্দর ফেসটা যদি একটা ভুল মানুষের হাতে পড়ে কোনোভাবে একটু নষ্ট হয়ে যায়, আপনি কি কোটি টাকা দিলে পারবেন সেটাকে আর ফেরত আনতে? সম্ভব? সুতরাং সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক পাত্রে নিজেকে রাখুন এবং সঠিক মানুষের হাতে নিজেকে তুলে দিন। যদি আপনার কোনো কিছু করার থাকে, সেটা উপযুক্ত জায়গায় গিয়ে তারপরে নিজেকে সুন্দর করে সাজান গোছান। এটাই আমার প্রত্যেকের উদ্দেশ্যে বলা থাকবে। আর আমাকে যদি কেউ পৃথিবীটাও লিখে দিয়ে বলে যে ডক্টর তাসলিম খান ছাড়া অন্য কারো কাছে যেতে, আমি আসলে কখনোই যাব না, কারণ আমি তার ভীষণ ফ্যান। কারণ প্রথম দিনই সে আমাকে এত সুন্দর করে সবকিছু গাইড করে দিয়েছেন। আমার ভীষণ ভালো লেগেছে। আমি দেখি আজকে আবার কি জাদুর তুলি দিয়ে আমার জন্য আমার নোজ কারেক্ট কিভাবে করে। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে, অপেক্ষায় থাকবেন সবাই। ফিরে আসছি। অবশেষে আমার নোজ ফিলার হয়ে গেছে, কোনো ধরনের পেইন ছাড়া, ব্লাড ছাড়া, সুন্দরভাবে যেমনটা আমি চেয়েছি ঠিক তেমনটা। এত ভালো লাগছে, আমি নিজেকে নিজে দেখে চিনতে পারছি না যেটাকে আমি, আল্লাহ সৃষ্টি করলো আর তাসলিম আপু এত সুন্দর করে আমাকে। আসলে আমাদের ডক্টরদের প্রাপ্তিটা তখনই আসে যখন পেশেন্টের তৃপ্তি আসে।